এই লোকটার নাম হলো মানিক ফকির। তারপরে কমা দিয়ে লিখছে লেখক, অর্থাৎ মানিক ফকির তার পেশা হলো লেখক। মানে এটা লেখালেখি করে। কি লেখে? নাটক লেখে নাকি উপন্যাস লেখে জানি না। আসলে ভারতের পশ্চিমবঙ্গের একজন লোক। এখন মানিক ফকির কি হিন্দু না মুসলমান তাও তো বোঝা যায় না। মানে মানিক ফকির এর অরিজিনাল নাম নাকি মানিক মণ্ডল, তারপরে এই মণ্ডল বাদ দিয়ে ফকির জুড়ে দিয়েছে। কীভাবে জানলাম এর নাম মানিক মণ্ডল? কারণ অন্য এক জায়গায় একজন একটা ভিডিও দিয়েছে, সে ওই এর সঙ্গে কথা বলছিল, তো তখন জানা গেল যে তার নাম হলো মানিক মণ্ডল। তো দেখেন এই লোক কী ধরনের কথাবার্তা বলছে এই যে বিজেপির বিরুদ্ধে, এই জাস্ট ইলেকশনের আগে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যে ভয়ঙ্কর আক্রমণ করছে এবং একই সঙ্গে ব্যক্তিগত যে অশালীন এবং অসভ্য আচরণ করছে, সে কিসের লেখক সেটাই তো আমি বুঝলাম না। একজন লেখকের ভাষা তো শালীন হওয়ার কথা, তাই না? কিন্তু এর ভাষার মধ্যে কোনো শালীনতা ছিল বলে অন্তত তার বক্তব্যে দেখা যায় না। তো আমরা সর্বপ্রথমে তার সেই সংক্ষিপ্ত একটা ভিডিও ক্লিপ দেখি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন এই ভয়াবহ বিজেপির হাত থেকে একত্রিত হও, মারো, মেরে তাড়াও, তারা করো শয়তানের বাচ্চাদের, সুরেন্দ্রর মতো বেঈমানদের, নরখাদকদের চিনে নাও। সে নিজের পরিচয় দিচ্ছে কি লেখক। তো তার এই যে ভাষা চয়ন, তার মধ্যে কি আসলে একজন লেখকের পরিচয় পাওয়া যায়? জাগো বাঙালি আছে, ইটসকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব জাগো। জেগে কি বিজেপিকে মেরে তাড়াও, এটা কোনো সভ্য ভাষা হলো? বিজেপি একটা রাজনৈতিক দল না, ভারত একটা গণতান্ত্রিক দেশ না। এখন এ কার পক্ষে কথা বলছে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের পক্ষেই কথা বলছে, তাই না? তো তৃণমূল কংগ্রেস যদি রাজনীতি করার সুযোগ পায়, বিজেপি রাজনীতি করতে পারবে না। তো তাদেরকে বলতে হবে, তাদেরকে মেরে তাড়াতে হবে। আবার কি বলছেন, এই শুভেন্দু অধিকারী নাকি একটা নরখাদক। চিন্তা করে দেখছেন? মানে এটা তো একটা থার্ড ক্লাস লোকও তো এই ধরনের কথা বলবে না। এ কী ধরনের লেখক আমি জানি না। ভারতে এখন তার কী অবস্থা? এখন তো বিজেপি জিতে ক্ষমতা আসছে, তাই না? এখন মানিক ফকির কোথায় আছে? তার বাড়িঘরে সে ঠিকঠাক মতো আছে নাকি? বাংলাদেশে যদি এরকম হতো, যাদের পক্ষে কথা বলছে না, বাংলাদেশে এরকম হলে এরকমভাবে যদি কথাবার্তা কোনো দলের পক্ষ হয়ে বলতো আর ইলেকশনে যদি সেই পক্ষ হেরে যেত, তাহলে এর বাড়িঘর কিন্তু আস্ত থাকতো না। যাদের পক্ষে কথা বলছে ওই শ্রেণীর লোকই কিন্তু এর বাড়িঘর কী করতো? এর বাড়িঘর ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দিত, আর একে পাইলে পিটাইয়া মানে গণপিটুনি দিয়ে একেবারে পুরা সাইজ করে দিত। এই ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটতো। অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু এই কাজই তার করে দিত। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যাদের পক্ষে সে কথা বলছে তারাই কিন্তু এই কাজটাই করতো। এখন তার বক্তব্যের মধ্যে লুফলটা কোথায় জানেন? মানে অন্তঃসারশূন্য বক্তব্য। অবশ্যই বিরোধিতা করা যায়, বাট সেই বিরোধিতাটাও তো হতে হবে যুক্তিসঙ্গত, তাই না? দেখেন তার বক্তব্যটা কিভাবে অযৌক্তিক এবং অবান্তর, আমি দেখাচ্ছি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন এই ভয়াবহ বিজেপির হাত থেকে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যেহেতু বলছে, তাহলে জাগো বাঙালি বলছে, তাই না? পশ্চিমবঙ্গের লোকজনদেরকেই বলছে জাগো বাঙালি। খেয়াল করে দেখবেন, জাগো বাঙালি। এবং তারপরে বলছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই জাগো এবং বিজেপির এগেনস্টে রুখে দাঁড়াতে হবে। এর এই প্রথম স্টেটমেন্টটাই ভুল। সে যাদের পক্ষে কথা বলছে, মমিন মুসলমানদের পক্ষেই সে কথা বলছে। এখানে কিন্তু সে মমিন মুসলমানদের পক্ষেই কথা বলছে। কেন? যদি তৃণমূল কংগ্রেসের পক্ষেও যদি কথা বলে থাকে, তো সেই তৃণমূল কংগ্রেস তো বস্তুত পশ্চিমবঙ্গে মানে মমিন মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এইবার ইলেকশনে ওরা 80টা সিট পেয়েছে না, 80টা সিট পেয়েছে। তো তার মধ্যে দেখলাম যে 36টা না 37টাই হলো ওই মুসলিম। 36টা না 37 জনই হলো কিন্তু মুসলিম। এবং এরা যেখান থেকে দিচ্ছে সেই অঞ্চলগুলো একেবারে মুসলিম অধ্যুষিত। 50%-এর বেশি মনে হয় ভোট এখানে, মানে জনসংখ্যা হলো মুসলমান। এবং এই জন্যেই মুসলমানগুলোকে এখানে নমিনেশন দিয়েছিল এবং তারা জিতে আসছে। অর্থাৎ মুসলমানদের পক্ষে কথা বলা আর তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলা একই জিনিস।
তো এই মানিক ফকির সে কিন্তু এই তৃণমূল কংগ্রেস অথবা মুসলমানদের পক্ষে কথা বলছে, এর কথা শুনে বোঝা যাচ্ছে বিজেপির এগেনস্টে যেহেতু বলতেছে, তাই না? তো কী বললো, জাগো বাঙালি। এই যে জাগো বাঙালিটা না, এটাই হলো আপত্তিকর। কারণ হচ্ছে আপনারা বাংলাদেশে দেখেন 1971 সালে বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধ করে আলাদা হলো, স্লোগান কী ছিল? জয় বাংলা, তাই না? আর আমরা বাঙালি, এই বাঙালিত্ব, মানে বাঙালিত্ব এই জাতীয়তাবাদে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 55-56 বছর পার হয়ে গেছে না, বাংলাদেশের মমিন মুসলমানরা এখন নিজেদেরকে কিন্তু বাঙালি পরিচয় দেয় না। অথচ পৃথিবীতে সম্পূর্ণ প্রায় 100% বাংলাভাষী একটাই মাত্র দেশ আছে, সেটা কোনটা? বাংলাদেশ, রাইট? আর স্বাধীনতা যুদ্ধটাও হলো বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, যে মানে পূর্ব পাকিস্তানের মানুষ বাঙালি আর পশ্চিম পাকিস্তানের লোকজন ওরা উর্দুভাষী, পাঞ্জাবি, অর্থাৎ ওরা আমাদের উপরে শাসন শোষণ চালিয়ে দিচ্ছে। এই হেতু আমরা বাঙালিরা এই উপনিবেশ, এই আধিপত্য আমরা মানি না। এজন্যই তো 71 সালে স্বাধীনতা হয়েছিল। স্লোগান ছিল কিন্তু তখন বাঙালি। তখন কিন্তু বাংলাদেশের মানুষরা নিজেরা বলে নাই যে আমরা মুসলিম জাতি, না। ওই মুসলিম জাতি স্লোগান দিয়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়নি। অথচ ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু যারা নাকি মুসলমান, যাদের ধর্ম নাকি ইসলাম, সারা দুনিয়ার মুসলমান, তা সে যে দেশে বসবাস করুক, যে ভাষায় কথা বলুক, তাদের জাতি কিন্তু একটা, মুসলিম। এই 55 বছরে এই বাংলাদেশে ইসলামের চাষ এত বেশি করা হয়েছে, ওয়াজ নসিহত, মাদ্রাসা, মসজিদ তৈরি করে এত বেশি ইসলামের চাষ করা হয়েছে যে এখন বাংলাদেশের মানুষের নিজেদেরকে কিন্তু আর বাঙালি হিসেবে পরিচয় দেয় না এবং পরিচয় দিতে চায় না। তার ফার্স্ট আইডেন্টিটি হলো সে মুসলিম, এবং তারপরে হয়তো বাঙালি পরিচয় দেয়, এবং সেটাও দিতে চায় না। কেন জানেন? বলে যে এই বাঙালিত্ব বা বাঙালিপনা এগুলো হলো হিন্দুয়ানি। এই জন্যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন একেবারেই যে স্লোগান, যে স্বাধীনতা অর্জন করলো 55 বছর পরে এসে, 55 বছর কেন, আরও অনেক আগ থেকেই এরা আর নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে চায় না। অর্থাৎ এরা কিন্তু হয়ে গেছে মুসলমান, এদের আইডেন্টিটি হলো মুসলিম, এদের ফার্স্ট আইডেন্টিটি মুসলিম। এবং যে কারণে বস্তুত এদের আনুগত্য হলো আরব দেশের প্রতি, যেটা আমি কিন্তু বারবার বলি বিভিন্ন ইয়েতে। এবং ঠিক এই কারণেই বস্তুত বাংলাদেশের মানুষ কিন্তু প্যাট্রিয়ট না, দেশপ্রেমিক না। বাংলাদেশে আপনি এমন কোনো নেতা, এমন কোনো আমলা, এমন কেউ পাবেন না, এমনকি সাধারণ মানুষও, সাধারণ মানুষ যারা লেখাপড়াটা জানে না, গাঁও গ্রামের লোকজন, তারা হয়তো স্বভাবজাত হিসেবে বাংলাদেশকে ভালোবাসতে পারে, কিন্তু বাংলাদেশ যারা চালায় তারা কেউই কিন্তু দেশকে ভালোবাসে না। এই জন্যই কিন্তু বাংলাদেশে মারাত্মক রকম করাপশন হয়, কারণ দেশকে ভালোবাসলেই তো আর করাপশন মানুষ করবে না, তাই না? এখানে মানিক ফকির কী বললো? জাগো বাঙালি। তার মানে পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে সে বাঙালি হিসেবে সম্বোধন করেছে, সেখানে হিন্দু মুসলিম সবাইকে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের হিন্দুদের সেকুলার মনোভাব এবং একই সঙ্গে মূর্খতার কারণে এখানে কিন্তু সে বাঙালিত্ব ভাব বা বাঙালিত্বর স্লোগান দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে এই পশ্চিমবঙ্গে যে মুসলমানগুলো আছে না, তারাও কিন্তু নিজেদেরকে ফার্স্ট আইডেন্টিটি হিসাবে বাঙালি হিসাবে নিজেদেরকে বলে না। তারাও ওই বাংলাদেশের মমিন মুসলমানদের মতো ফার্স্ট আইডেন্টিটি, তারাও বলে আমরা মুসলমান। এখন চিন্তা করে দেখেন, তাহলে এখানে বেসিক্যালি সে বিভ্রান্ত কাদেরকে করছে? হিন্দুদেরকে। অর্থাৎ হিন্দুদেরকে বিভক্ত করার জন্যে, হিন্দু ভোট যাতে বিভক্ত হয়ে যায়, এই চেষ্টা এখানে সে করছে, তাই না? ওই মুসলিম ওরা কিন্তু নিজেদেরকে বাঙালি বলবে না, তাহলে তার মূল লক্ষ্য কী? হিন্দুদেরকে বিভক্ত করে দেওয়া, তাই না? আপনারা কি বিষয়টা ধরতে পারছেন? বাংলাদেশের বাঙালিরা বাঙালিত্ব নিয়ে যুদ্ধ করে স্বাধীন করে 55 বছর পরে হয়ে গেছে মুসলমান, আর পশ্চিমবঙ্গে এখানে ওই যে মুসলমান নিজেদেরকে কেউ বাঙালি বলবে না, বাঙালি শুধুমাত্র বলতে পারে হিন্দুরা। তাদের পরিচয়, তারা ফার্স্ট আইডেন্টিটি বলবে যে আমরা বাঙালি, তারপরে তার ধর্ম পরিচয় সে হয়তো বলবে আমি হিন্দু বা আমার ধর্ম সনাতন ধর্ম। হিন্দুদের জন্য এটা কিন্তু সমস্যা নয়, খ্রিস্টান বা বুদ্ধিস্ট, জৈন, এদের জন্য কিন্তু এই প্রথমে ভারতীয় হওয়া, তারপরে সে হিন্দু বা বুদ্ধিস্ট বা জৈন এটা বা খ্রিস্টান, এটা হওয়া কিন্তু কোনো সমস্যা না। বাট মুসলমানদের ক্ষেত্রে ফার্স্ট আইডেন্টিটি কখনোই ভারতীয় না,
ফার্স্ট আইডেন্টিটি কখনোই বাঙালি না, ফার্স্ট আইডেন্টিটি হলো মুসলিম। এবং সেকেন্ড কোনো আইডেন্টিটি এরা দিতেই চায় না, কারণ প্যান ইসলামিজমে বিশ্বাস করে সারা পৃথিবী একদিন মুসলমানদের অধীন হবে, সারা পৃথিবীতে ইসলামী খিলাফত চালু হবে, ওই স্বপ্নে তো তারা সারাক্ষণ বিভোর থাকে। খ্রিস্টান, বুদ্ধিস্ট বা হিন্দু এরা তো ওই স্বপ্নে বিভোর থাকে না, বুঝছেন? তার মানে হিন্দুদের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত করে সে বস্তুত এই পশ্চিমবাংলায় ইসলামী রাজত্ব কায়েম করতে চায়, বুঝছেন? ইসলামী রাজত্ব কায়েম করতে চায়। তো অবশেষে সে ফেল মারছে। এখন তো ওই হিন্দু রাজ্য কায়েম হয়ে গেছে না? তো এখন হিন্দু রাজ্য কায়েম হয়ে যাওয়ার পরে এই লক্ষ্যে কি একটু তার কাছে একটু ব্যাখ্যা ট্যাখ্যা চাওয়া উচিত না? যে তুমি যে এই সবাইরা বাঙালি বললে, কিন্তু মুসলিম দেশগুলোতে তো তারা নিজেদেরকে ফার্স্ট আইডেন্টিটি দেয় তারা মুসলিম, নট বাঙালি, তাই না? তো আমি জানি না বিজেপি এখন একে ডেকে শুনবে কি শুনবে না কে জানে, অথবা কী অবস্থায় আছে তাও জানি না। তবে হিন্দুদের মনে হয় যে তারা ডেকে একটু শোনা উচিত। ধন্যবাদ।